আর কত শাকিলকে এভাবে বাংলার মাটিতে দেখতে হবে? শাকিলের মতো অনেক অনেক সুন্দর জীবনকে আজ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আজকে শাকিলের স্বপ্ন ছিল সে বাংলাদেশে একজন সুঘোষিত সুন্দর নাগরিক হিসাবে তাকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু তার হাতটা কেটে নেওয়া হয়েছে আওয়ামী বাকশালে ষড়যন্ত্র জালে। সম্মানিত দেশবাসী, এভাবে আর কত ধ্বংসের দিকে ঠেলে দেব এই জাতিকে? আপনারা এখন এগিয়ে আসুন। এখন আর প্রতিবাদ নয়, আপনারা প্রতিরোধ গড়ে তোলেন এবং আপনারা ঝাঁপিয়ে পড়ুন আওয়ামী বাকশালে সন্ত্রাসীদের উপর। সম্মানিত দেশবাসী, আজ আজকে দেখেন আওয়ামী লীগের প্রচার সংবাদক বলতেছেন দেশ এবং জাতিকে হত্যা করার মতো আইন তৈরি করার জন্য। আমরা আমরা চাই না এদেশের নাগরিকদেরকে হত্যা করা হোক, আমরা চাই না আর এদেশে কোনো মা এর বুক খালি করা হোক। আমরা এখন সবাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আমি সব সময় বলে আসছি এই সন্ত্রাসী সরকারের দুর্নীতি এবং নিষ্ঠুরতার কথা শুরু করা যায়, কিন্তু এটা শেষ করা কখনো সম্ভব না। আপনারা আপনারা দেখতেছেন যে আমাদের আমাদের দেশপ্রেমিক সৈনিকরা পর্যন্ত এই সন্ত্রাসীদের হাতে নিরাপদ নয়। এমনকি তারা পর্যন্ত এই সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। এমনকি সম্মানিত দেশবাসী, আজকে আজকে দেখুন দেশে দেশে প্রতিটা পয়েন্টে সন্ত্রাস দিয়ে দেশ এবং নাগরিকের ধন মান সব সব লুটপাট করে দিয়েছে। অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী তিনি বলেছেন দেশে ডিজিটাল সন্ত্রাস তৈরি করবে, কিন্তু তাই করেছেন। আজকে আজকে সন্ত্রাসীরা একটা ব্যক্তিকে খুন করতে পারলে তাদেরকে দেওয়া হয় 2 লক্ষ টাকা। একটা লোককে যদি সন্ত্রাসীদের অ্যারেস্ট খবর দেওয়া হয়, তাহলে তাদেরকে 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 দেওয়া হয় মাত্র 10,000 টাকা। এমনকি দেশ এবং নাগরিককে তারা যেভাবে হয়রানি শুরু করে দিয়েছে, এই হয়রানির জন্য এই হয়রানির জন্য দেশবাসী কিছু করার নাই। সম্মানিত দেশবাসী, আজকে আমি আমাদের সশস্ত্র বাহিনীদেরকে বলতে যাচ্ছি, আপনারা আপনারা দেখুন, আপনারা যে সকল তথ্য দিয়েছেন সে সকল তথ্য আমরা জানতে পারছি মাত্র 10% সন্ত্রাসী আমাদের উপর হামলা করতেছে এবং হত্যাকাণ্ড করতেছে। অনুগ্রহপূর্বক আপনারা দেশ এবং জাতির স্বার্থে 10% সন্ত্রাসীদের পুরাটা ডিজিটাল আকারে তাদের অ্যাড্রেসগুলো সেন্ড করার জন্য, অনলাইনে ইলেকট্রনিক মিডিয়াতে সেন্ড করার জন্য আপনাদের কাছে দেশ এবং জাতির সাথে ক্ষুদ্র আবেদনটুকু আমি করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা দেশকে বাঁচান। আওয়ামী সন্ত্রাসী শেখ সেলিমের পরিবার আজকে দেশের দেশের বাইরে ফালাই গেছে, আমেরিকাতে চলে গেছেন। কিন্তু আজকে আজকে অনেক সন্ত্রাসী বড় বড় রাহু বোয়াল গুলা ফালাই যাচ্ছে। ছোট ছোট কুত্তার বাচ্চাদের কি হবে ওটা আপনারাই জানেন, কিন্তু কুত্তার বাচ্চাদেরকে আমরা বিচার করব, কিন্তু বড় বড় গুলার বিচার করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি কিভাবে তাদেরকে আটকে রাখা যায়। সেই জন্য আপনারা আপনারা সবাই একসাথে কাজ করুন। এই জন্য আমাদের আমাদেরকে আমাদের সাথে কাজ করতে হবে বাংলাদেশ সশস্ত্র পুলিশ বাহিনীর বাইরা। আপনারা আপনারা যদি 30% লোক আপনারা কাজ করতেছেন, আপনাদের মাঝে এখন বিরাট অংশ 60% লোক, কিন্তু আমরা বুঝতে পারছি আপনারাও কিন্তু জনগণের কাতারে, আপনারা কিছু বলতেছেন না। আপনারা ওই 30% লোকের সাথে কাজ করুন, দেখবেন অবৈধ সরকারের যত অবৈধ কাজ
করা হয়েছে এবং অবৈধ সবকিছুর বিচার করা সম্ভব হবে। আপনার আপনাদের প্রতি আবেদনটুকু আমি দেশ এবং জাতির স্বার্থে রাখতেছি। সম্মানিত সশস্ত্র বাহিনীর ভাইয়েরা, আপনারা অন্তত এই কাজটুকু করুন। আমরা চাই এই আমার নেতা জনাব তারেক রহমান বলতেছেন 70 জন সেনা অফিসারের জন্য অন্তত সর্বনিম্ন 70 জনের ফাঁসি হওয়া উচিত। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের কিন্তু বিচার জনাব তারেক রহমান করবেন বলে আমার সাথে কথা দিয়েছেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।